রোমিওদের দাপাদাপি, শব্দ দূষণ ঠেকাতে ইছামতি ব্রিজে পুলিশের নয়া উদ্যোগ। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় কখনো স্কুল টাইমে, আবার কখনো বিকেলবেলা, আবার কখনো রাত্রিবেলা অতিরিক্ত শব্দ দূষণ সাইলেন্সার লাগিয়ে রাস্তায় পথ চলতি মানুষ, রোগী থেকে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এই অতিরিক্ত শব্দ দূষণে অসুস্থ হয়ে পড়েন। সামনের থেকে বাইক চলে গিয়ে এমন একটি শব্দ যন্ত্রণা তৈরি করছে, যার কারণে সমস্যায় পড়ছে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা। এমনকি যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তারা এই বাইকের শব্দ শুনলে ভয় পেয়ে যান। বয়স্কদের মাথা যন্ত্রণা, কানের সমস্যা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া। বসিরহাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক সুব্রত কুমার বারিকের উদ্যোগে পুলিশ এদিন জনবহুল এলাকা বোটঘাট, ইছামতি ব্রিজ ও সীমান্ত রোডে যেসব যুবকরা উচ্চমানের শব্দসম্পন্ন সাইলেন্সার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে হাতে নাতে পাকড়াও করল। মোটর বাইক থেকে সাইলেন্সার খুলে নেওয়া হচ্ছে। এদিন প্রচুর বাইক যেসব জায়গায় উচ্চমানের সাইলেন্সার লাগানো হয়েছে, তাদেরকে ধরে ফেলে মোটর বাইকে সাইলেন্সার খুলে দিচ্ছে এবং সতর্ক করে দিচ্ছে আগামী দিনে যাতে এই রকম কাজ তারা না করে। পুলিশ আধিকারিকরা বলেন, যেখানে নির্দেশ রয়েছে 80 ডেসিবেল এর বেশি যেন শব্দ না হয়, সেই নির্দেশকে অমান্য করে শব্দ দূষণ চলছে। পাশাপাশি বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থা সাইলেন্সার ব্যবহার করতে হবে যেগুলো একেবারে পরিবেশ বান্ধব, বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি। নির্দেশ দেন আগামী দিনে তারা আরও বেশি সচেতনতার বার্তা সহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন। গাড়ি কি আপনার? কোথায় বাড়ি? এই ধরনের সাইলেন্সার কেন ব্যবহার করছেন? স্যার বাড়ির লোক লাগিয়েছিল, স্যার লাগাবো না, স্যার বাড়ি আসলে স্যার গিয়ে লাগিয়ে নেব। এগুলো তো নিষিদ্ধ, তো অপরজনিত ক্ষতি হয়। কেন লাগালো এগুলো? স্যার ভুল হয়ে গেছে স্যার, লাগাবো না। এর আগে বাড়ি থেকে বারণ করিনি স্যার, আমি বাড়িতে থাকি না। সমাজের তো ক্ষতি হচ্ছে, কেন লাগাবো এগুলো? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। আপনার হেলমেট কোথায়? হেলমেট স্যার আছে, আমি রিপোর্ট আনতে এসেছি। হেলমেট পরেননি, গাড়ি এইভাবে চালাচ্ছেন গাড়ি? আমি রেখে এসেছি হসপিটালে স্যার। তারা পুলিশ কি করলো? গত কয়েকদিন ধরে হেলমেট দিন অনেক বাইক যাচ্ছে, সেগুলো নিয়ে আমাদের অভিযান চলছে। সঙ্গে সঙ্গে মানুষকে সচেতন করছে যাতে হেলমেট ব্যবহার করে এবং বাইক চালায় এবং অ্যাক্সিডেন্ট থেকে যাতে রক্ষা পায়। 2 নম্বর হচ্ছে, অনেক বাইকে মডিফাইড সাইলেন্সার লাগাচ্ছে। তার জন্য যেটা বেআইনি কাজ, আমরা কিছু কিছু কেস করেছি, প্রসিকিউশন সাবমিট করেছি এবং কিছু কিছু আমরা রিমুভ করেছি এবং মানুষকে বলছি ওগুলো লাগানো যাবে না। এর ফলে যেটা হচ্ছে, প্রচণ্ড গতিবেগে গিয়ে একটা মানে কী বলবো, পিছুরিয়ার আওয়াজ হচ্ছে, ভটভট করে আওয়াজ। মানুষের অসুস্থ মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। হার্টের প্রবলেম যাদের হয় তারা মাঝে মাঝে চমকে উঠছে। এই জন্য সামাজিক একটা বার্তা দিয়ে যাচ্ছি যে মানে মডিফাইড সাইলেন্সার লাগানো যাবে না, যেটা এমভি অ্যাক্টের বেআইনি কাজ, সেটা আমরা খোলার চেষ্টা করছি এবং প্রশিক্ষণ দিচ্ছি মানুষকে সচেতন। সমাজে তো কি চালাবেন? এটা কন্টিনিউ থাকবে, টোটাল কন্টিনিউ থাকবে, যাতে মানুষ এটা না ব্যবহার করে, তার জন্য আমাদের এনশিওর করবে। বিভিন্ন জায়গায় তল্লাশি করবে রাস্তার উপর, বিভিন্ন জায়গায় হচ্ছে, যে শুধু বোটঘাটে নয়, সারা বসিরহাটে বিভিন্ন প্রান্তে আমরা এটা অভিযান চালাই।